নিজ স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, এটা কি ঠিক? নওজুবিল্লাহ মিন জালিক। স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পাবে না, তো ভাগ নেই যে জমি। আচ্ছা, ফেকার বইয়ে মিথ্যা কথা থাকলে কি এত বড় ডাহা মিথ্যা কথা থাকতে হয়? স্ত্রী মারা গেছে, এখন স্বামী তাকে দেখতে পাবে না, এত বড় নিষ্ঠুর ধর্ম হতে পারে? যার সাথে আমি আজ 50 বছর যাবৎ সংসার করে আসলাম, যার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার হাতে, আর আমি তাকে আজকে দেখতে পাবো না, এর চেয়ে নিষ্ঠুর খারাপ ধর্ম হতে পারে? এরকম ধর্মকে কবর দিতে এসেছি, মনে রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আপনি আগে মারা গেলে আমি গোসল দিব। আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি আগে মারা গেলে আমি গোসল দিব। একাধিক সহিহ হাদিস, স্বামী স্ত্রীকে গোসল দিবে, স্ত্রী স্বামীকে গোসল দিবে। এত বড় নোংরা ধর্ম ধর্মে ঢোকে কি করে? সাথে সাথে স্বামী মারা গেলে স্ত্রী জমির ভাগ পায়, আর স্ত্রী মারা গেলে স্বামী জমির ভাগ পায়, দেখতে পারে না। ধর্ম কি এমন হতে পারে? এটা একেবারে মিথ্যা কথা, সাবধান থাকবেন। স্ত্রী স্বামীকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে মরার পরে, এ কথাই ঠিক, হাদিস দ্বারা প্রমাণিত। রাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে দুটি জিনিস লক্ষ্য করা যায়। কোনো স্ত্রী মারা গেলে সে স্বর্ণ খুলে রাখে, স্বামী মারা গেলে সে স্বর্ণ খুলে রাখে এবং সাদা কাপড় পরিধান করে। শরীয়তে এর কতটুকু বিধান আছে? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জিজ্ঞাসাটি অতীব সুন্দর। এটা একটা সংস্কার, কুসংস্কার ঢুকে আছে আমাদের ভিতরে। স্বামী মারা যাওয়ার সাথে সাথে সব স্বর্ণের গয়না খুলে দিচ্ছে। খুলে দেওয়া এটা কুসংস্কার, এটা হারাম, এটা হিন্দুয়ানা প্রথা। গায়ে পরনে শরীরে যা আছে তা খুলতে পাবে না। 4 মাস 10 দিন কোনো নতুন কাপড় পরতে পাবে না। 4 মাস 10 দিন কোনো গয়না ব্যবহার করতে পাবে না। স্বামী মারা গেলে একজন স্ত্রীর শোক পালনের সময় হলো 4 মাস 10 দিন। শোক পালন মানে হলো এই, সাজসজ্জা গ্রহণ করব না, বিবাহ বসার প্রস্তুতি নিব না। এ কথার অর্থ এই নয় যে গয়না খুলে দেব। এটা কুসংস্কার, এটা হারাম, এটা হিন্দু অনানীতি। সাবধান থাকুন। আপনাদের মা, চাচি, খালা, ফুফুকে মারা গেলে, তাদের স্বামী মারা গেলে আজকে তাদের গয়না পরতে বলবেন, যেটা হবে 4 মাস 10 দিন পর। চলো।